আসসালামু আলাইকুম। অনেকেই বলি যে অর্ডার আইডিটা দেন। যখন আপনারা মেসেজ করেন ওদের বা সাপোর্টে মেসেজ করেন, তখন আপনাদেরকে বলে যে অর্ডার আইডিটা দেন। তখন আপনারা কীভাবে অর্ডার আইডিটা দিবেন এটা আপনারা অনেকে জানেন না। পরবর্তীতে অর্ডার আইডি খুঁজতে সমস্যা হয়। আপনি কী করবেন, প্রথমে যে ওয়েবসাইটে আসবেন এসএম সার্ভার বিডি। তারপরে যে দেখেন ওয়েবসাইটে থ্রি ডট মেনু বলে, এটাকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন অর্ডার লেখা আছে, অর্ডার লেখাতে ক্লিক করবেন। অর্ডার লেখাতে ক্লিক করলে আপনি পিবস যা অর্ডার করছেন আগে পরে সব অর্ডার লিঙ্ক এখানে পাবেন, যা আছে সব এখানে পাবেন। এই যে এই পাশে যেগুলো, যে আইডির নিচে যেগুলো আছে এইগুলো হচ্ছে অর্ডার আইডি। প্রতিটা লিঙ্কের প্রতিটা অর্ডারে একটা একটা অর্ডার আইডি থাকে। তো আপনি এই পাশে গেলেন, এই যে দেখেন এই পাশে গেলেন, আপনি এই যে ফলোয়ার মনে করেন আপনি ফেসবুকে দিচ্ছেন প্রোফাইল ফলো বা পেজ ফলো অর্ডার করছেন, বা এটা হচ্ছে বিডিটা যেটা অর্ডার করছেন, মনে করেন এইটাই অর্ডার করছেন, কিন্তু এটার মধ্যে প্রবলেম হলো, মানে ইন প্রোগ্রেস আছে, কমপ্লিট হচ্ছে না। তখন যদি বলি যে কী সমস্যা, যদি বলেন ইন প্রোগ্রেস কমপ্লিট হচ্ছে না, তখন তো অর্ডার আইডি চাইবে। তখন অর্ডার আইডি কীভাবে দেবেন, যে এই সার্ভিসের অর্ডার আইডি যেই পাশে সরাসরি এই পাশে এসে বলবেন এই যে এটা হচ্ছে এই সার্ভিস, এটা হচ্ছে অর্ডার আইডি। তো এইরকমভাবে প্রতিটা যে সার্ভিসের সমস্যা, মনে করেন এই সার্ভিসের সমস্যা হয়, মনে করেন আপনি ফলোয়ার ফেসবুক ফলোয়ার অর্ডার করছেন কিন্তু হচ্ছে এটা যায় নাই, তখন কী করবেন, অর্ডার আইডিটা বললে এই অর্ডার আইডিটা দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার কী সমস্যা। এখন যদি অর্ডার না দিতে পারেন তাহলে আমি বুঝতে পারবো যে কী সমস্যা, কারণ প্রতিনিয়ত আমার ওয়েবসাইটে প্রায় 5,000-এর উপরে ইউজার আছে। এখন কার কোনটা সমস্যার সুযোগ থাকে না, তখন হচ্ছে আলাদাভাবে আমি ওই অর্ডারটা দেখতে পারি, চেক করতে পারি যে কী সমস্যা, কী কারণে যাচ্ছে না। আশা করি এখন বুঝতে পারছেন অর্ডারটা কোনটা, কীভাবে দিতে হয়। ধন্যবাদ।